ডায়রিয়া এমন একটি সমস্যা যা হঠাৎ করেই শরীরকে খুব দুর্বল করে দিতে পারে। অনেকেই ডায়রিয়াকে হালকাভাবে নেন, কিন্তু বাস্তবে ডায়রিয়া হলে শরীর থেকে খুব দ্রুত পানি ও গুরুত্বপূর্ণ লবণ বেরিয়ে যায়। এর ফলে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা, এমনকি গুরুতর জটিলতাও দেখা দিতে পারে। তাই ডায়রিয়া হলে কোন কোন খাবার খেতে হবে এবং কিভাবে শরীরকে দ্রুত সুস্থ করা যায়, এটা জানা খুবই জরুরি। প্রথমেই বুঝে নেওয়া দরকার, ডায়রিয়া হলে শরীরের সবচেয়ে বড় প্রয়োজন হলো পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করা। ডায়রিয়ার সময় বারবার পাতলা পায়খানা হওয়ার কারণে শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান বেরিয়ে যায়। তাই খাবারের পাশাপাশি সঠিক তরল গ্রহণ না করলে অবস্থা আরও খারাপ হতে পারে। ডায়রিয়া হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি খেতে হবে তা হলো ওরসালাইন। অনেকেই ভাবেন শুধু পানি খেলেই হবে, কিন্তু পানি শরীরের লবণের ঘাটতি পূরণ করতে পারে না। তাই ওরসালাইন বা ঘরে তৈরি লবণ চিনির শরবত অবশ্যই খেতে হবে। অল্প অল্প করে বারবার খেলে শরীর দ্রুত পানি শোষণ করতে পারে। এরপর যে খাবারটি ডায়রিয়ায় খুব উপকারী তা হলো সাদা ভাত। হালকা সেদ্ধ করা সাদা ভাত হজমে সহজ এবং পেটের ওপর চাপ কমায়। ভাতের মাড় বা ফ্যানও ডায়রিয়ার সময় উপকারী হতে পারে, কারণ এটি শরীরকে তরল ও শক্তি দুটোই দেয়। ডায়রিয়া হলে কলা একটি অত্যন্ত ভালো খাবার। কলায় পটাশিয়াম থাকে, যা ডায়রিয়ার সময় শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণ পূরণ করতে সাহায্য করে। পাশাপাশি কলা হজমে সহজ এবং পেটকে শান্ত রাখে। দিনে 1 বা 2টি পাকা কলা খাওয়া যেতে পারে। টক দই বা টক দইও ডায়রিয়ার সময় উপকারী হতে পারে, যদি রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হয়। টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দই যেন টাটকা ও পরিষ্কার হয়। সেদ্ধ আলু ডায়রিয়ার সময় আরেকটি ভালো খাবার। আলুতে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরকে শক্তি দেয়, আর সেদ্ধ আলু হজমেও সহজ। তবে ভাজা আলু বা মশলা দিয়ে রান্না করা আলু একদমই খাওয়া যাবে না। ডায়রিয়ার সময় স্যুপ বা হালকা ঝোল জাতীয় খাবার খাওয়া যেতে পারে, যেমন সবজি স্যুপ বা পাতলা ডাল। এগুলো শরীরকে তরল সরবরাহ করে এবং কিছু পুষ্টিও দেয়। তবে ঝাল, বেশি মশলা বা তেল দেওয়া যাবে না। ডায়রিয়া হলে খাবার খাওয়ার পাশাপাশি কিছু খাবার একদম এড়িয়ে চলতে হবে, যেমন ভাজা পোড়া, ফাস্ট ফুড, দুধ, কোল্ড ড্রিঙ্কস, কফি, অতিরিক্ত মিষ্টি খাবার। এগুলো অন্ত্রকে আরও উত্তেজিত করে ডায়রিয়া বাড়িয়ে দিতে পারে। অনেকে ডায়রিয়া হলে কিছুই খান না, শুধু পানি খান। এটি একটি ভুল ধারণা। শরীরকে সুস্থ হতে হলে শক্তি দরকার, আর সেই শক্তি আসে খাবার থেকেই। তাই অল্প অল্প করে সহজপাচ্য খাবার খাওয়া খুবই জরুরি। ডায়রিয়ার সময় খাবার খাওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। পরিষ্কার পানি পান করতে হবে, খাবার ভালোভাবে রান্না করা থাকতে হবে এবং হাত ধোয়ার অভ্যাস রাখতে হবে, না হলে সংক্রমণ আরও ছড়াতে পারে। যদি ডায়রিয়া 2 দিনের বেশি স্থায়ী হয়, সঙ্গে যদি জ্বর, রক্তমিশ্রিত পায়খানা, তীব্র পেট ব্যথা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ডায়রিয়া খুব দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সবশেষে মনে রাখবেন, ডায়রিয়া হলে সঠিক খাবার ও তরল গ্রহণই হলো দ্রুত সুস্থ হওয়ার চাবিকাঠি। ভুল খাবার ও অবহেলা এই সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। এমন গুরুত্বপূর্ণ ও সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই হেলথ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই সুস্থ থাকার প্রথম ধাপ।